ভিউয়ার্স, কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সো আমি আজকে আপনাকে যে বিষয়টি দেখাবো সেটা হলো আপনারা কিভাবে একটি প্রোটেক্টেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটার মাধ্যমে আপনি ইউটিউব অ্যাকাউন্ট বলেন, মনে করেন যে ফেসবুক অ্যাকাউন্ট বলেন, সবগুলোই খুলতে পারবেন এবং এটা আপনার প্রোটেক্ট এরকম থাকবে যে আপনার যদি কেউ পাসওয়ার্ডটা জেনেও যায়, আপনার কোনোভাবে আপনার এটা হ্যারাসমেন্ট করতে পারবে না। এক কথায় আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে পারবে না। যদি পাসওয়ার্ডটাও জানে, তারপর আপনার অ্যাকাউন্টে এক কথায় অ্যাক্টিভ হতে পারবে না। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হলো আমার এই যে ভিডিওটি আপনি দেখতেছেন, সেই ভিডিওর এই যে দেখতে পারতেছেন কমেন্ট যে জায়গাটি আছে, এই জায়গার মধ্যে একটি ক্লিক করে দিবেন। সো এই জায়গার মধ্যে ক্লিক করে দিলে সর্বপ্রথম একটি লিংক পাবেন, লিংক নামের একটি অপশন পাবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে আপনাকে এই জায়গায় নিয়ে যাবে। তো এখান থেকে আপনার মূলত কাজটা কিভাবে একটি প্রফেশনালি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। তো দেখুন বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করুন, এই জায়গায় একটি ক্লিক করতে হবে। ভালো করে দেখি যে অ্যাকাউন্ট তৈরি করুন, এই জায়গায়টি ক্লিক করতে হবে। দেওয়ার পর এখান থেকে দেখতে হবে আমার এখানে 3টি অপশন পাওয়া যাবে, আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, আমার সন্তানের জন্য, আমার ব্যবসা অফিসের জন্য। এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে উপরে দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, ঠিক আছে, এইখানে একটি ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এই যে উপরের আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য এখানে একটি ক্লিক করে দেব। সো আগেই বলে রাখি, অনেকের হয়তো এরকমটা নাও থাকতে পারে, অনেকের হয়তো এই রকম যেরকমভাবে বাংলা দেখা যাচ্ছে এরকমটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে এখান থেকে 3 ডট যে আইকন আছে, এই যে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, একটু নিচে আসলেই দেখতে পারবেন ট্রান্সলেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখেন এখানে একটু আগে যে নিচে বাংলা সিলেক্ট করা ছিল, এখন এই যে ইংলিশ সিলেক্ট করলাম, এই যে বাংলা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো আমি এখন আবার বাংলা সিলেক্ট করে দিচ্ছি। সো দেখবেন যে সব বাংলা হয়ে গিয়েছে। সো এভাবে আপনি আরও সহজে বিষয়গুলোকে বুঝতে পারবেন। সো আপনার নামটি দিয়ে নেবেন, আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়া হয়ে গেলে তারপরে এখানে পরবর্তী বাটন যেটা আছে এখানে একটি ক্লিক করে দেব। তো পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দিন, মানে আপনি কয় তারিখ জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা দিতে বলতেছে। তো দিন থেকে এখানে আপনি যে যত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি দিয়ে দেবেন, আমি দিয়ে নিচ্ছি। তারপরে বলছে মাস, ভালোভাবে দেখেন বন্ধুরা, প্রথমে দিতে হবে কি দিন, মানে আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় দিতে হবে মাস, যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন। তৃতীয় হলো বছর, যে আপনি কোন বছরে জন্মগ্রহণ করেছিলেন। সো দেখেন আমি প্রথমে মাস দিন দিলাম, পরে মাস। এখান থেকে আপনার যেটা মাস হয় সেটা ক্লিক করে দিবেন। তারপর হলো বছর, বছরের যে বছরে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে লিঙ্গের পরিচয় যে জায়গায় দেখতে পারতেছেন লিঙ্গের পরিচয়, এখানে একটি ক্লিক করে দিবেন। লিঙ্গের পরিচয় ক্লিক করে দেওয়ার সময় আপনার যে লিঙ্গটা আপনার সেটা আপনি দিয়ে নেবেন। সো আমি পুরুষ, আমি এখানে পুরুষ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে পরবর্তী বাটন যেটা আছে এখানে একটা ক্লিক করে দেব। তো পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে একটি ইউজার নাম দিতে, তো আপনিও একটা ইউজার নেম দিবেন। আপনার মন মতো একটা ইউজার নেম আপনি দিতে পারেন। আবার অনেক সময় এই গুগল নিজেই সাজেস্ট করে, তো আমি আমার নিজের মতো একটি ইউজার নেম দেব, মানে একটা নাম কয়েকটা সংখ্যা মিলিয়ে দিয়ে দিবেন। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে পরবর্তী বাটন যেটা আছে এখানে একটি ক্লিক করে দেব। সো বন্ধুরা, আমি যে নামটি দিয়েছি সেটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, মানে অলরেডি কেউ ব্যবহার করে ফেলেছে। সো এটা আমাকে করতে দিচ্ছে না।
আমাকে অন্য কিছু গিয়ে ট্রাই করতে হবে। সো একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে আবার পরবর্তী বাটনে ক্লিক করতেছি। তো নিয়েছে। সো বন্ধুরা, এখন যেটা বলে রাখি সেটা হলো পাসওয়ার্ড। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে কিন্তু বলেই দিয়েছে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। অক্ষর ভালোভাবে যদি আপনারা একটু উপরে দেখেন, আমি এই জন্য শুরু দিয়ে বাংলা করে নিতে বলেছি, সেক্ষেত্রে আপনার একটু সুবিধা হবে। আমি বলি না যে ইংরেজি বুঝবেন না, এই কথা বলি না, বরং এই কথা বলি যে ইংরেজি আমাদের ভাষা নয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটু বুঝতে হয়তো সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনি বাংলা করে নিলে বিষয়টা আরও সহজে বুঝে যাচ্ছেন। সো অক্ষর, সংখ্যা, চিহ্ন এগুলো মিলিয়ে বলতেছে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে। আমি আপনার একটি স্ট্রং পাসওয়ার্ডের নমুনা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ডের নমুনা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড এই দেখেন, ধরেন একটা নাম দিলাম, আমি পাসওয়ার্ডটা দেখুন ক্লিক করে দেখাচ্ছি। তারপর ধরেন এই যে স্পেস দিলেন, স্পেস দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন এই যে এই চিহ্নটা দিলেন, তারপর আবার স্পেস দিলেন, এবার ধরেন কয়েকটা নাম্বার দিলেন। এই যে আপনি পাসওয়ার্ডটা দেখতেছেন, এই পাসওয়ার্ডটা হলো স্ট্রং পাসওয়ার্ড। এটা হলো অত্যাধুনিক স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে ভাই, যারা বুঝতেছেন যে এটা হলো স্ট্রং পাসওয়ার্ড, তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে করে একজন ব্যক্তি সহজে এটা বুঝতে না পারে। অনেক সময় রোবোটিক বিষয়গুলো দিয়ে আপনার জিমেল হ্যাক করার চেষ্টা করতে পারে, তখন রোবট আর এই কাজ করতে পারবে না। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে কী করব, পরবর্তী যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনার পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। এই যে পরবর্তী, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, দুটি মিলতেছে না। আচ্ছা ধরে এটা একটা দেখার বিষয় যে সেটা হলো দুইটি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনার মিলে যেতে হবে। এখানে যেটা দিয়েছেন হুবহু এখানেই দিতে হবে, না হলে কিন্তু আপনার হলো কাজটা হবে না, এভাবেই ভুল দেখাবে। আমি তো পাস দিয়ে নিচ্ছি, দিয়ে এখানে যে পরবর্তী বাটনটা আছে এখানে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি চলে আসছে, এই অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল। তো এখানে আমি কিছু দিলেও দিতে পারি, না দিলে না দিতে পারি। আমার যদি কোনো ইমেল আগে আমি ক্রিয়েট করেছি যেটা আমি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ইমেল দিতে পারেন। তো আমি এখানে একটি ইমেল দিয়ে নেব। সো বন্ধুরা, দেখতে পারলেন যে এখানে একটি জিমেল দিয়ে দিয়েছি। আমি আমার সেফটির জন্য এই জিমেলটি হাইড করে রেখেছি, কারণ এই জিমেলে অনেক কিছু আপনার বিষয় দেওয়া আছে। যদি এটা আমার কেউ হ্যাক করে ফেলে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। তো যাই হোক, আপনি এখান থেকে আপনার যদি ইমেল থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এড়িয়ে যান বাটনে ক্লিক করে আপনি হলো যে এড়িয়েও যেতে পারেন, যদি আপনার কোনো এরকম ব্যবহারকৃত ইমেল না থাকে। সাধারণত থাকে হিসেবে আমি ব্যবহার করলাম। সো এরপর পরবর্তী যে বাটনটা আছে এখানে একটি ক্লিক করে দেবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। দেখেন এখানে পরবর্তী যে চলে আসছে, এইখানে একটি ক্লিক করে দেব। তো পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এই যে সুন্দরভাবে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। একটু নিচে আসবো স্ক্রল ডাউন করে, তো দেখতে পারতেছেন আমাদের এখানে বলতেছে আমরা এখান থেকে কী কী সুযোগ সুবিধা পাবো। তো এখানে সম্মতি দিচ্ছি, এখানে একটি ক্লিক করে দেবো। এই যে সম্মতি দিচ্ছি, এখানে একটি ক্লিক করে দেবো। সম্মতি দিচ্ছি, এখানে একটি ক্লিক করে দেবো। তো সম্মতি দিচ্ছি, এখানে একটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে করেন একটি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। বন্ধুরা, আপনি হয়তো জেনে থাকবেন যে এই কাজটা কিন্তু আমাদের এখনও শেষ হয়নি। এখনও আমাদের এই জিমেল অ্যাকাউন্টের অনেক কিছু বাকি রয়েছে। সেই কাজগুলো আমাদেরকে ধাপে ধাপে করতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো মনে করেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। দেখেন আপনাকে একটি পেজের মধ্যে নিয়ে আসলো।
পেজের মধ্যে নিয়ে আসার পর আপনাকে কি কাজটি করতে হবে, আবার এই লোগোর উপরে একটা ক্লিক করে দিতে হবে। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করুন এরকম একটা অপশন পাবেন, আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করুন, এইখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটি জায়গায় নিয়ে যাবে। সো এই যে উপরে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন, ভালোভাবে দেখেন, উপরে অনেক অপশন দেখতে পারবেন, হোম, ব্যক্তিগত তথ্য, ডেটা ও গোপনীয়তা, তারপরে এদিকে নিরাপত্তা। সো আপনি একটা কাজ করবেন, এই দিক থেকে হলো টান দিই মানে স্ক্রল ডাউন করে, এই দিক থেকে হলো স্ক্রল ডাউন করে আপনি নিয়ে আসবেন, দেখবেন নিরাপত্তা নামে একটি অপশন আছে, এক কথায় নিরাপত্তা অপশনটি আপনি খুঁজে বের করবেন। সো দেখতে পারতেছেন যে এখানে নিরাপত্তা অপশনটি আমি পেয়ে গিয়েছি। সো এটার উপরে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর বন্ধুরা দেখেন একটু নিচে আসবেন, একটু নিচে আসি দেখবেন যে এখানে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার নম্বর, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার নম্বর, এখানে একটি নম্বর যোগ করে নেবেন। দেখতে পারতেছেন আপনি এই যে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন, এখানে একটি ক্লিক করে দিবেন। সো এখানে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটি অন্য পৃষ্ঠায় নিয়ে গিয়েছে। সো এখানে দেখতে পারতেছেন পুনরুদ্ধার করার ফোন নাম্বার যোগ করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমি যেহেতু বাংলাদেশে আছি সেহেতু বাংলাদেশ আমাকে অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে থাকেন সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করবেন। যদি আপনি ধরেন আপনি বাহরাইনে আছেন বা অন্য দেশে আছেন, সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রি এক কথায়, তখন আপনি হলো এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সবগুলো আসতে থাকবে, যতগুলো দেশ আছে। আপনি মনে করেন গাম্বিয়ার মধ্যে আছেন, সো এখান থেকে গাম্বিয়াটাকে সিলেক্ট করে দিবেন, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে নিয়ে নিয়েছে। সো যেহেতু আমি বাংলাদেশি, সো আমি আবার মনে করেন যে আমি বাংলাদেশি, সেক্ষেত্রে এই নাম্বার দিয়ে কোনো কাজ হবে না। আমি এখানে আবার ক্লিক করে দেন বাংলাদেশটাকে খুঁজে বের করব। সো সর্ব উপরে দেখেন বাংলাদেশ, বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন একটি নাম্বার দিতে বলতেছে, সো আমি একটি নাম্বার দিয়ে নিচ্ছি। তো নাম্বার দেওয়া হয়ে গেলে কিবোর্ডের মধ্যে দেখতে পারবেন গো অপশন থাকে, সেখানে ক্লিক করতে পারেন। যেহেতু এটা আর নেক্সট বাটন এখানে নেই, তো এখানে যে কিবোর্ডের মধ্যে গো আছে, যে গো, এই গো এর উপরে আমি একটা ক্লিক করে দিলাম। যদি কিবোর্ডে কাজ না হয় সেক্ষেত্রে সমস্যা নাই, আপনি নিচে দেখতে পারবেন, এই যে নিচে দেখতে পারবেন পরবর্তী, এখানে একটি ক্লিক করে দিবেন। সো এই যে পরবর্তী ক্লিক করে দিলাম। এখন যদি আপনার কাছে যাচাই এড়িয়ে যেতে চাই, মানে এখন যাচাই না করেই নাম্বারটি বসাতে চান, সেটাও পারবেন। আর যদি বলেন যাচাই করে বসাবো, সেক্ষেত্রে তারা একটি কোড পাঠাবে সেই নাম্বারে, সেটা ভেরিফাই করলে হয়ে যাবে। সো আমি যেহেতু এটা প্রফেশনালভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, তাই আপনাকে বলবো যে আপনি টেক্সট মেসেজ এখানে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম অপশনটা টেক্সট মেসেজ, এখানে একটি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন যে দুইটা অপশন আপনার কাছে চলে আসছে, এটা হলো কোডটি পান আর এটা হলো বাতিল করুন। সো আপনি কোডটি পান, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সিম, যে সিমের নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড চলে আসবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কোড অলরেডি চলে এসেছে। সো কোডটা আমরা এখানে নিয়ে নেব, কোডটা আমরা কপি করে নিয়ে নেব। দেখেন
আমরা কোডটা দিয়ে নিলাম, দিয়ে এখানে নিচের থেকে দেখতে পারবেন যাচাই করুন নামের একটি অপশন থাকবে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো যাচাই করুনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করুনের মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের লাস্ট যে কাজ সেটা হলো আমাদের এখান থেকে ফিরে আসতে হবে। দেখেন এখানে ক্লিক করে দেন, ফিরে ব্যাক চলে আসবেন। এখান থেকে দেখতে পারবেন উপরেই থাকবে, একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন 2 ধাপে যাচাইকরণ। ভালোভাবে একটু লক্ষ্য করুন, 2 ধাপে যাচাইকরণ, এইখানে একটি ক্লিক করবেন। যদি ইংরেজিতে থাকেন সেক্ষেত্রে তো অন্য কিছু থাকবে, 2 স্টেপ ভেরিফিকেশন, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার যোগ করুন, এই যে অংশটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এই যে উপরে এখানে একটি ক্লিক করে দিবেন, আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটু ওয়েট করবেন, আবার ফোন নাম্বারটি দিতে হবে। এখান থেকে আবার আপনি বাংলাদেশটা করে দিবেন, বা আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু বাংলাদেশে থাকি, সো আমি খুঁজে বের করবেন, এই যে বাংলাদেশ, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি নাম্বার একটা মানে যে নাম্বারটি এখানে দিতে চাচ্ছেন সেই নাম্বারটি দেয়া হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পারবেন পরবর্তী বাটন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেটি লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যাচাই করুন যে অপশনটা, এইখানে একটি ক্লিক করে দিবেন। সো বন্ধুরা দেখতে পারতেছেন সম্পূর্ণ হয়েছে, শেষ। এই যে দ্বিতীয় ধাপের যাচাইকরণ আমাদের সফলভাবে হয়ে গিয়েছে। সো বন্ধুরা অনেকে বলবে যে আপনি এই যে আমাদের কাজ হয়ে গিয়েছে, যে দেখেন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন এটা দেখাচ্ছে, এই যে 2 ধাপে যাচাইকরণ মাধ্যম চালু করা হয়েছে, এই যে চালু করা হয়েছে। সো বন্ধুরা অনেকে বলবে যে ইমেলের মধ্যে ছবি উঠানো, ছবি তোলা এরকমটা করতে যাওয়ার দরকার নেই। এটা আমি যে অ্যাকাউন্টটা খুলেছি এটা হলো একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট। তো যদি আপনি চান যে 2025 সালে ইমেলের মাধ্যমে আপনি হলো ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান, তাহলে আপনি এরকম প্রফেশনালভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আয় উপার্জন করতে পারেন। হ্যালো বন্ধুরা, তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলতে ভুলবেন না। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আর আমি সর্বদাই কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।